জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন 9 লাখ ছাড়ালো। নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী। কুয়াশার চাদরে ঢাকা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। বাধা কাটলো, নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না। সবশেষে থাকছে খেলার খবর। 2026 ব্যালন ডি'অর পাওয়ার র্যাঙ্কিং এ আছেন মেসি। সংবাদ শিরোনাম শেষে এবার দেখে নিন খবরের বিস্তারিত। পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন 9 লাখ ছাড়ালো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে মোট নিবন্ধন করেছেন 9,26,070 জন। এর মধ্যে 3,33,206 জন বাংলাদেশ থেকে, আর বাকিগুলো অন্যান্য দেশ থেকে। এছাড়া 8,27,865 জন পুরুষ এবং 98,203 জন নারী নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন। আজ সোমবার 29 ডিসেম্বর বেলা 11টা পর্যন্ত ইলেকশন কমিশনের ওয়েবসাইটে এই তথ্য পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এদিকে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সমঝোতা হয়। ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী আতিকুর রহমান। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। আতিকুর রহমান লিখেছেন, দীর্ঘ 10 মাস 22 দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরে 6 ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা 11 সংসদীয় আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। কুয়াশার চাদরে ঢাকা দেশ, বাড়ছে শীতের তীব্রতা। পৌষের মাঝামাঝিতে এসে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা দেশ। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে ঘন কুয়াশা মিলিয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের প্রভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক ও খেটে খাওয়া মানুষ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে বর্তমানে দেশের কিছু এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে ভোর ও সকালের দিকে কুয়াশা আরও ঘন হবে এবং শীতের তীব্রতা বাড়বে। বাধা কাটলো, নির্বাচনে অংশ নিতে পারবেন মান্না। বিএনপি যেদিন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়ার একটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানালো, ঠিক সেদিনই আসন্ন নির্বাচনে তার প্রার্থী হতে বাধা হয়ে এলো হাইকোর্টের এক আদেশ। অবশেষে নির্বাচনে অংশ নিতে বাধা অতিক্রম করেছেন তিনি। সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক মান্নার নাম সম্বলিত ঋণ খেলাপিদের তালিকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি স্থগিত করেছেন। আদালতে মান্নার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আসালন করিম, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। ইসলামী ব্যাংকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল কায়েম লিটন। তিনি জানান, তালিকা 8 সপ্তাহের জন্য স্থগিত করেছেন। ফলে মাহমুদুর রহমান মান্নার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। সবশেষে থাকছে খেলার খবর। 2026 ব্যালন ডি'অর পাওয়ার র্যাঙ্কিং এ আছেন মেসি। 2026 সালের ব্যালন ডি'অর র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ মাধ্যম goal.com। ফুটবলারদের ক্লাব ও আন্তর্জাতিক পারফরমেন্স বিশ্লেষণ প্রকাশ করেছে 2026 ব্যালন ডি'অর পাওয়ার র্যাঙ্কিং। 10 জনের এই তালিকায় জায়গা পেয়েছেন সর্বাধিক 8 বার ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি। আগামী মাসগুলোতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের বড় মঞ্চে পারফরমেন্সের উপর ভিত্তি করেই বদলাতে থাকবে এই পাওয়ার র্যাঙ্কিং। সেই সঙ্গে ধীরে ধীরে পরিষ্কার হবে শেষ পর্যন্ত কার হাতেই উঠতে যাচ্ছে 2026 সালের বহুল আলোচিত ব্যালন ডি'অর।